এত কিছুর পরেও রোশনাইকেই ভালোবাসছে আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোশনাই তো নার্স সেজে কথা বলতে থাকে আরণ্যকের সাথে। আরণ্যক তখন বলে, জানেন তো আমি যেই মেয়েটার কথা বলছি রোশনাই, ওর খুবই বিপদ। ও নিজের বিপদের কথা একবারও ভাবলো না। আমি সেটাই মাঝে মধ্যে ভেবে অবাক হয়ে যাচ্ছি যে ওর এই যে বিপদ আসতে চলেছে, ও কি পারবে সামলাতে? আমি সবসময় চেয়েছিলাম যাতে ওর ভালো হয়, ওর বিপদটা যেন না আসে। আর আজকে ও আমার কথা না শুনে নিশ্চয়ই বিপদে পড়েছে। আসলে ও তো ওর বয়ফ্রেন্ডের কাছে গেছে, সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। তখনই রোশনাই বলে, আবার বয়ফ্রেন্ডও রয়েছে তার? রাজেশ ভাই না কার সাথে গেছে বললেন যেন? তখন আরণ্যক বলে, রাজেশ ভাইয়ের সাথে গেছে ঠিকই, কিন্তু ও গেছে রাজীব বলে একজনের সাথে দেখা করতে, সেটা আমি খুব ভালো মতন জানি। রোশনাই বলে, আপনি আর এসব কথা ভাববেন না, এখন আপনি বিশ্রাম নিন। আমার মনে হয় উনি হয়তো এখন অনেক ভালোই আছে। সমস্ত কথা ছেড়ে আপনি আপনার হবু স্ত্রীর কথা ভাবুন। উনি কিন্তু খুব ভালো মানুষ। যখন আপনি হসপিটালে এসে ভর্তি হয়েছেন খুব কান্নাকাটি করছিল আর বারবার বলছিল আরণ্যক সুস্থ হয়ে যাবে তো। খুবই কিন্তু কান্নাকাটি করেছে, দেখে বোঝা গেল ও আপনাকে অনেক ভালোবাসে। তখনই আরণ্যক বলে, আমি জানি আপনি গরিমার কথাই বলছেন তো। গরিমা আমাকে অনেকটাই ভালোবাসে, সে সম্পর্কে আমি নিশ্চিত। কিন্তু আমি ভাবছি রোশনাইয়ের কথা। রোশনাই মনে মনে ভাবে, এত কিছু হওয়ার পরেও আমাকেই এখনও খুঁজে চলেছে স্যারজি। এটা কি করে সম্ভব? কেন যে স্যারজি আমাকে ভুলতে পারছে না? আসলে রোশনাই তো বুঝতেই পারছে না যে আরণ্যক রোশনাইকেই ভালোবেসে ফেলেছে। এর মধ্যেই গরিমার মা তো গরিমাকে বোঝাতে থাকে, এখনও সময় আছে গরিমা, তুমি হাল ছেড়ো না, তুমি লড়াইটা চালিয়ে যাও। তুমি কোনোভাবেই রোশনাইকে আরণ্যকের ধারে কাছে ঘেঁষতে দেবে না। আরণ্যকের ধারে কাছে যদি ও ঘেঁষে তাহলে কিন্তু তোমার কপাল পুড়বে। এই সত্যিটা মেনে নিতে শেখো। তখনই গরিমা বলেন, না না না, আমি ওই মেয়েটাকে আর সহ্য করতে পারি না মম। তুমি জানো তো রোশনাই যত বেশি পরিমাণে শয়তানি করতে শুরু করেছে আমি তত বেশি হিংস্র হয়ে উঠেছি ওর প্রতি। ও ভাবছে ও এই রকম জিনিসগুলো করে বেঁচে যাবে, কিন্তু না, এবারে আমি ওকে উচিত শিক্ষা দেব। ও কখনো সেটা ভুলতে পারবে না। আরণ্যকের ধারে কাছে আমি ওকে ঘেঁষতে দেব না। খুব শীঘ্রই আমরা দুজন বিয়ে করে সুখে শান্তিতে সংসার করব। তারপর আমি রোশনাইকে বার করে দেব, দেখিও কি করে আরণ্যকের জীবনে ঢুকতে চায়। শোনো মা, অনেক লেট হয়ে গেল, আমাকে হসপিটালে যেতে হবে, আমি বেরোলাম। এই বলেই বেরিয়ে যায়। সুরঙ্গমা মনে মনে ভাবে, এই তো গরিমার মধ্যে যে আগুনটা জ্বলছে সেটাকে ভালোভাবে জ্বলতে দিতে হবে। আর যদি ওটা নিভে যায় তাহলেই রোশনাই আরণ্যকের জীবনে ঢুকতে পারবে। আর আমি সেটা কোনোভাবেই হতে দেব না, কোনোভাবেই না। এর একটা হেস্তনেস্ত তো আমাকে করতেই হবে। এর মধ্যেই আরণ্যকের সাথে রোশনাই কথা বলছে। রোশনাই তখন বলে, আপনি একদম চিন্তা করবেন না, আপনি এই যে সুস্থ হয়ে উঠেছেন না, এটাই অনেক বড় কথা। আপনাকে যখন হসপিটালে নিয়ে এসেছিল তখন আপনাকে দেখার মতন অবস্থা ছিল না। আপনি এত জোরে আর বাইক চালাবেন না। তখনই আরণ্যক বলে, আমি কোনোদিনও এত জোরে বাইক চালাই না। আসলে আমি যখন রোশনাইকে ফিরিয়ে আনতে গিয়েছিলাম তখন রোশনাই আমাকে এমনভাবে অপমান করেছে যে কথাগুলো আমি ভুলতে পারছি না। সেই জন্যই আমার এইভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। তার মধ্যেই চলে এসেছে গরিমা। গরিমা একটা ফুলের তোড়া নিয়ে এসেছে আর বলে, কেমন আছো আরণ্যক? আরণ্যক তখন বলে, আমি তো খুব ভালোই আছি, তুমি কেমন আছো? গরিমা বলে, ভালো থাকতে দিয়েছিলে তুমি? এই কটা দিন তোমার ওপর থেকে যা গেছে তার থেকেও অনেক বেশি আমাদের ওপর থেকে গেছে। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমরা চিন্তায় ছিলাম তোমার কি হবে, তুমি আদৌ সুস্থ হবে কিনা। ডাক্তারবাবু তো একেবারে আশাই ছেড়ে দিয়েছিল। এর মধ্যে গরিমা নার্স রোশনাইকে বলে, আচ্ছা ও এখন ভালো আছে তো? তখনই রোশনাই বলে, হ্যাঁ এখন একেবারে ভালো আছে। তখনই গরিমা বলে, তাহলে আপনি একটু বিরতি নিন, আমি ওর দেখাশোনা করছি, আপনার এখানে না থাকলেও চলবে। কিন্তু রোশনাই বাইরে যায় না। রোশনাই লুকিয়ে লুকিয়ে সমস্ত কথা শুনতে থাকে। আরণ্যক তখন বলে, তুমি এসেছো, আমার যে কি ভালো লাগছে। জ্ঞান ফেরার পর থেকে আমি সবাইকে খুঁজে চলেছি। তখনই চলে এসেছে জাহ্নবী আর বলে, গরিমার জন্যই তুমি প্রাণে বেঁচে ফিরে এসেছো বাদশা, না হলে কিন্তু তুমি কোনোভাবেই বেঁচে ফিরতে পারতে না। ডাক্তারবাবু একটা সময় আশা ছেড়ে দিয়েছিল, বাঁচার কোনো চান্স ছিল না। গরিমা গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করেছে, পুজো দিয়েছে, আর সেই পুজোর ফুল তোমার মাথায় যখনই ছুঁয়ে দিয়েছে তারপরে আমরা একটা আশার আলো দেখতে পেয়েছি। না হলে আমরা কিছুই করতে পারতাম না তোমার জন্য, সবটাই গরিমা করেছে। তার মধ্যে আরণ্যক বলে,
গরিমা তুমি আমার জন্য এত কিছু করেছো? গরিমা তখন বলে, তোমার জন্যই তো করেছি, অন্য কারোর জন্য তো করিনি। আর এইটুকু করবো না তোমার জন্য, সেটা কি হতে পারে? তোমাকে আমি খুব ভালোবাসি আরণ্যক, তুমি ছাড়া আমার জীবনে আর কি আছে বলো? কিন্তু তুমি তো আমার কথা একবারও ভাবোনি। তুমি রোশনাইকেই আনতে গিয়েছিলে তাই না? তার জন্যই তো তোমার এত বড় বিপদটা হলো। তখনই আরণ্যক বলে, হ্যাঁ আমি রোশনাইকেই আনতে গিয়েছিলাম, তবে আমি আর এই ভুল করব না। গরিমা, আমি যদি তোমাকে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমায় ক্ষমা করে দিও। আসলে আমি নিজের স্বার্থের কথা কোনোদিনও ভাবিনি। আমি চেয়েছিলাম রোশনাই ভালো থাকুক। এই বড় পৃথিবীতে ওর তো কেউই নেই। ভেবেছিলাম ওকে যদি সাহায্য করলে ওর ভালো হয় তাহলে সেটা ভালোই হোক, কিন্তু ও যে এরকমটা করবে সেটা আমি ভাবতে পারিনি। এর মধ্যেই রোশনাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কথাগুলো শুনছিল, আর ঠিক তখনই গরিমা দেখে নেয় আর বলে, এ কি নার্স, আমি যে আপনাকে বললাম বাইরে যেতে, আমি ওর দেখভাল করছি, আপনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা শুনছেন? রোশনাই বলে, না আমি এক্ষুনি চলে যাচ্ছি। এরপর রোশনাই ঘর থেকে বেরিয়েই যায়। আরণ্যক তখন বলে, রোশনাইয়ের কথা আমি আর ভাববো না। গরিমা, আমাদের যে বিয়ের ডেটটা ঠিক হয়েছিল না, ওই ডেটেই কিন্তু আমাদের বিয়েটা হচ্ছে। তখনই গরিমা বলে, একদমই তাই, আমি আর অন্য কোনো কথা ভাবতে চাই না, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা সেরে নিতে চাই। এদিকে বাবলু তো খুব খুশি হয়েছে, তার ছেলে সুস্থ হয়ে উঠেছে। তনুশ্রীও খুব খুশি। এর মধ্যেই ঠাম্মি বলে, বাড়িতে একটা সত্যনারায়ণের পুজো দিলে কেমন হয়? এই সময় আমার দাদুভাইটাও ফিরে আসবে, সব বিপদও কেটে গেছে। মিষ্টু তখন বলে, তাহলে তো খুব ভালোই হবে। এর মধ্যেই মিনি এসে বলে, ওঠা আমি, আমাকে তো তুমি প্রসাদ দিলে না, প্রসাদ দাও। আর তখনই বাবলু বলে, সারাক্ষণ শুধু খাই 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 করে চলেছে, এই মেয়েটার দ্বারা কোনো কাজ হবে না। আর ঠিক তখনই তনুশ্রী বলে, মিষ্টি খেতে ভালোবাসো না তুমি? তোমার জন্য অনেক মিষ্টি নিয়ে আসবো, কেমন মিনি? তুমি দয়া করে মুখটাকে বন্ধ রাখো। ঠাম্মি তখন বলে, আসলে মেজো বৌমা, মিনি তো খুব কড়া ডোজের ওষুধ খায়, আর ওই ওষুধগুলো খেলে ওর খুব খিদে পায়, তার জন্যই বারবার শুধু খেতে চায়। এটাতে আমি কোনো অন্যায় তো দেখতে পাচ্ছি না। তখনই বাবলু বলে, মা থামো তো, তুমি আর ওকে বেশি আশকারা দিও না। আশকারা পেতে পেতেই তো ও আজকে এই জায়গাটাতে পৌঁছেছে। এর মধ্যেই রোশনাই তো বেরিয়ে গেছে। ছোটু তখন বলে, এসো রোশনাই, এসো, তোমার জন্য আমি খাবারের ব্যবস্থা করছি, এসো। আর তখনই রোশনাই বলে, ছোটু, আমার এখন একদমই খেতে ইচ্ছে করছে না। ছোটু তখন বলে, খেতে ইচ্ছে করছে না বললে হবে? খেতে হবে তো। দাদা দুটো নিরামিষ থালি দেবেন তো। নিরামিষ থালি দুটো অর্ডার দিয়ে দেয় আর বলে, না খেলে তোমার শরীর অসুস্থ হয়ে পড়বে, তোমাকে এখন কিছু হলেও খেতেই হবে। আর শোনো, বাচ্চা ঠিক আছে তো? তখনই রোশনাই বলে, হ্যাঁ স্যারজি ঠিক আছে, এখন গরিমা দিদি এসেছে দেখা করতে, তাই আমি আর ওখানে যাচ্ছি না। ছোট তখন বলে, আমি জানি তুমি খুব ভালো মেয়ে, তুমি যেহেতু অনেক কিছু করছো না আরণ্যকের জন্য, একদিন দেখবে ভগবান ঠিক আরণ্যককে এই সমস্ত কথা জানাবেই। ওরা যতই ধামাচাপা দিক না কেন, আমি জানি তোমার জন্যই বাদশা সুস্থ হয়ে উঠেছে। এই কথা সবাই অস্বীকার করলেও আমি কখনো অস্বীকার করব না। তখন রোশনাই বলে, সব থাক, সব বলে কোনো লাভ নেই। কিন্তু ছোটু বারবার করেই রোশনাইয়েরই প্রশংসা করতে থাকে।